জয় জগন্নাথ। তো এখন জানো যে দীঘাতে নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হলো। তো আমরা চলে গেছিলাম পুরীতে কিছুদিন আগে 3 দিনের একটা ছোট্ট ছুটির প্ল্যান করে। তো পুরীতে কিভাবে গেলাম কি করলাম, তো আমরা প্রথমে কলকাতা থেকে বাই রোড চলে গেছিলাম পুরীতে। আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম রাত্রির 8টার সময়, আর পুরীতে ঢুকলাম ওই 8:30 নাগাদ। তো প্রায় 12 ঘন্টা লাগলো পুরীতে যেতে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার কলকাতা থেকে পুরীর দূরত্ব। পুরীতে আমরা সেদিন প্রথম দিন এসে স্নান করে সন্ধ্যেবেলা পুরী আসা মানে কিন্তু সি ফুড ট্রাই করতে হবে। তো একটু সি ফুড খেয়ে এদিক ওদিক টুকটাক ঘোরাঘুরি করে আমরা প্ল্যান করি যে পরের দিন কিছু এখানকার লোকাল সাইট সিন এবং এখানকার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে জগন্নাথ প্রভুর দর্শন, সেগুলো আমরা করব। তো পুরীর মাহাত্ম্য হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দির। তো আমরা পুরীর মন্দিরে চলে গেছিলাম, পুরীর মন্দিরের ধ্বজা পরিবর্তন দেখি একদিন, এবং পুরীর মন্দির থেকে ফেরার সময় যেখানকার যে লোকাল মার্কেট সেখানেই এই ছোট্ট একটা মন্দির পড়ে যেখানে প্রভুর এই অসাধারণ মূর্তিটা রয়েছে। আর এখান থেকে যে বাজারের যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তোমরা চাইলে কেনাকাটি করতে পারো, আমরাও সেরকম কেনাকাটি করেছিলাম। আমরা ফেরবার আগের দিন প্ল্যান করেছিলাম মন্দিরে পুজো দেওয়ার, তাই সকাল সকাল 6টার সময় পৌঁছে গেছিলাম মন্দিরে ঢুকে মোটামুটি আমরা ওই 7:30-8টার মধ্যে বেরিয়ে এসেছিলাম পুজো দিয়ে আমরা পান্ডার কাছে আমাদের নাম গোত্র সব লিখে এসেছিলাম, উনি পুজো করিয়ে আমাদের হোটেলে পাঠিয়ে দেবেন। তো আমরা তারপরে এসে সমুদ্রে 3 দিনই প্রায় স্নান করি, খুব ভালোভাবে আমরা এনজয় করেছিলাম। ভালো জলের স্রোত ছিল। তো পুরীতে স্নান করা কিন্তু একটা আলাদাই মজা, যেটা মনে হয় দীঘাতে পাওয়া যায় না। তো পুরীর এটা একটা বড় অ্যাডভান্টেজ যে যারা সি লাভার আছে তাদের কাছে কিন্তু পুরী বেস্ট আমার মনে হয়। আমরা এখানে 3 দিন এসে 2 দিন রান্না করিয়েছিলাম এখানকার লোকাল কিছু দোকান দিয়ে, সেখানে আমরা মাছ কিনে দিয়েছিলাম, তারা আমাদেরকে ভাত মাছ ডাল রান্না করে দিয়েছিল। আর যেদিন আমরা পুজো দিয়েছিলাম সেদিনকে মন্দির থেকেই আমাদের জন্য এসেছিলো এই জগন্নাথ প্রভুর মহাভোগ। এই মহাভোগ ভাগ্যে থাকলে তবেই পাওয়া যায়, তাই আমরা নিজেদের খুব ভাগ্যবান মনে করেছিলাম, আমরা এই ভোগ পেয়েছিলাম। আর যেরকম বলেছিলাম যে পান্ডা পুজো করিয়ে আমাদের হোটেলে এই 350 টাকার ডালা পৌঁছে দিয়েছিল। তো আমরা পুরীর কী করলাম তা নিয়ে লাস্টের এপিসোডটা। আর এটা হচ্ছে এশিয়ান ইন হোটেল, যেটা আমি তোমাদের বলেছিলাম। আমরা ছিলাম শঙ্খবেলায় আর দিদি জামাইবাবু ছিল এশিয়ান ইন। তো এশিয়ান ইন একদম বলা যেতে পারে সি বিচের সামনেই, এই জানলাটা দিয়ে কিন্তু সি ভিউ পুরো, রাত্রির বলে বুঝতে পারছো না। তো লাস্ট পার্ট আছে, পুরোটা দেখো। হ্যালো, গুড মর্নিং সকলকে। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি পুরী থেকে। তো মনটা একটু খারাপ, এই 3 দিন খুব ভালো কাটলো, শনি রবি সোম, আজকে মঙ্গলবার 1 তারিখ, এপ্রিল ফুল 1 তারিখে। তো এখন আমি একটু আমাদের শঙ্খবেলা হোটেলের একটু রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। 7টা বাজে, তো ওদের চেক আউট টাইম 7টাতেই। তো আমরা আর 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো। বেরিয়ে ব্রেকফাস্ট করে আমাদের এই গাড়ি রয়েছে এখানে, দেখিয়ে দিচ্ছি। তো যেরকম বললাম, এই সোজা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে আমাদের টাটা পাঞ্চ, আর সামনেই রয়েছে এশিয়ান ইন হোটেল যেখানে দিদি আর জামাইবাবু রয়েছে। আর আমরা রয়েছি এই শঙ্খবেলা হোটেলে। তো শঙ্খবেলা হোটেলটা এশিয়ান ইনের ঠিক পাশেই। এই সামনের দিকের ওদের এসি রুমগুলো, যেগুলো ট্যারিফ শুরু হয় মোটামুটি ওই 1550-1600 থেকে, ভিউয়েরগুলো মনে হচ্ছে একটু বেশি দাম, 1650-1600 দাম। আর আমরা রয়েছি এই লাস্টের দিকের ঘরটা, মানে 205 205-এ। এটা নন এসি রুম, বাইরে আউটডোর লাগানো আছে, সেটা অন্য ঘরের। আমাদের ঘরটা কিন্তু দেখতেই পাচ্ছ নর্মাল ফ্যান চলছে। এই ঘরের ভাড়াটা হচ্ছে 900 টাকা। তো এই ঘরের ভাড়া অনুযায়ী মনে হয় ঘরটা ঠিকঠাক। ঘরের অনুযায়ী কিন্তু ঘরের খাটটা অনেক বড়, সামনে ঢুকেই একটা এরকম টিভি রয়েছে, টেবিল, 2টো চেয়ার রয়েছে, জানলা রয়েছে। আর খাটের সাইজটা দেখতে পাচ্ছ, একটা কিং সাইজের বেড রয়েছে, মানে যাতায়াতের জায়গা কম, খাটের সাইজটা খুব বড়। সামনের দিকে রয়েছে এরকম একটা বাথরুমে কিন্তু নর্মাল ইন্ডিয়ান টয়লেট রয়েছে। তো আমরা ফার্স্ট ফ্লোরের ঘরটাই নিয়েছিলাম। এর ওপরের ঘরগুলো মানে সেকেন্ড থার্ড ফ্লোরের ঘরগুলো স্ট্রাকচার সেমই। তো সেই জন্য চেষ্টা করো যদি এই রুমটা নাও তাহলে এই নিচের দিকেই নিও, তাহলে তোমাদের একটু মানে সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্টটা কম হবে। যেহেতু পুরীতে চরমভাবাপন্ন ওয়েদার থাকে, মানে রাত্রিরের দিকেও কিন্তু মানে ঠান্ডা হয়ে যায় ওয়েদার, সেই জন্য আমাদের কিন্তু খুব কষ্ট হয়নি। আর মোটামুটি ঘরটা ঠিকঠাক বলা যেতে পারে, একটু জায়গাটা ছোট, 2 জনের জন্য ঠিকঠাক, তবে 3 জন হয়ে গেলে কিন্তু ঘরটা একটু সাফোকেশন মনে হতে পারে। তো এখন আমরা বাইরে চলে এলাম। বাইরে এসে আমাদের এখন প্রথম কাজ, যেরকম বললাম, একটু টুকটাক ব্রেকফাস্ট করে গাড়ি স্টার্ট করে নেওয়া, কারণ আমরা যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি কলকাতায় ঢুকতে পারবো। এখন আমরা একটু চলে এলাম সি বিচের ধারে, শেষবারের মতো একটু সমুদ্রে একটু পা ভিজিয়ে নেওয়ার জন্য। তো এটা এখন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে 2022 দুজনে একসাথে কাটিয়েছি, 23 কাটিয়েছি, 24 কাটিয়ে এখন আমরা 25-এ রয়েছি। তো এটা বলা যেতে পারে আমাদের সেকেন্ড হানিমুন ট্রিপ। ফার্স্ট ছিল আমাদের সিল্ক রুটে, আর পুরী হচ্ছে আমাদের সেকেন্ড হানিমুন ট্রিপ। তো এটা শুধুমাত্র পসিবল হলো সৌরভদা আর দিদির জন্যে, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না এই ট্রিপটায় আসার, ওরাই আসছিল বলে আমরা ট্রিপটায় এলাম, ওরা আমাদেরকে ইনসিস্ট করলো। ভালোই গেল আমাদের ট্রিপটা। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন। তো আমাদের হাতে এখন আর মোটামুটি 5-10 মিনিট সময় আছে একটু সমুদ্রের কাছে থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। আর যেরকম তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, এখানকার কিছু হোটেল দেখিয়েছি পপুলার, মানে আমরা যে এরিয়াটায় ছিলাম সেই এরিয়ার কিছু পপুলার হোটেল দেখিয়ে দিয়েছি। পুজোর নিয়মাবলী তোমাদেরকে আগের ভিডিওগুলোয় বলে দিয়েছি।
আজকে আমরা যখন বাড়ি ফিরবো, বাড়ি ফেরার সময় রাস্তার কিছু নিয়মাবলীও তোমাদের বলে দেবো, তো সেই জন্য ভিডিওটা স্কিপ করো না, অবশ্যই দেখো। তো হাতে যদি তোমাদের মোটামুটি 2 থেকে 3 দিনের ছুটি থাকে এবং ট্রেনের টিকিটের তো মানে অবস্থা খুবই এখন খারাপ, মানে পুরীর যখনই কারোর মুখ থেকে শুনি পুরীর টিকিট পাওয়াই যায় না, মানে ইম্পসিবল। তো সেই কারণে মনে হয় রোড ট্রিপ ওয়ান অফ দ্য বেস্ট অপশান, সেটা বাইকে হতে পারে বা 4 হুইলারে হতে পারে। গরম আর বর্ষাকালে একটু অসুবিধার, বাট অন্য সময় আমরা যে সময়টা গেছিলাম সেই সময় কিন্তু বেশ পারফেক্ট ওয়েদার ছিল। আসার সময় প্রচুর কুয়াশা পেয়েছিলাম, যাওয়ার সময় কেমন হয় দেখি। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তো আমরা রয়েছি এখন পুরীতে। পুরীর যাবতীয় তথ্য কীভাবে আসবে রোড ট্রিপে সব কিছু ভিডিওতে দেখালাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন আমাদের পুরীকে ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা। তো আমরা জাস্ট বেরিয়ে পড়েছি, এখন আমরা একটু ব্রেকফাস্ট করে গাড়ি স্টার্ট করবো। একটুখানি আর বাকি থাকবে, ভিডিওটা পুরোটা দেখো, সকলকে রিকোয়েস্ট করবো। আর কীরকম লাগলো সকলে জানো। আমাদের এটা বলতে পারো যে সেকেন্ড হানিমুন ট্রিপ। ফার্স্টেরটা ছিল সিল্ক রোড, এটা পুরী। তো সকলের ভালোবাসা চাই ভিডিওটা, সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংকস। সি সাইডের সামনের কোনো হোটেলে থাকলে সুবিধা হচ্ছে এটাই যে তোমরা বারবার এসে পুরীতে পা ভেজাতে পারো, মানে যতবার ইচ্ছা স্নান করতে পারো, কারণ হোটেলটা আমাদের একদম সামনেই ছিল। তো সেই কারণে আমাদের এটা নিয়ে কোনো অসুবিধা হতো না। তো সেই জন্য পুরীতে এসে হোটেল চুজ করা খুব একটা মানে ক্রিটিক্যাল কাজ। তো চেষ্টা করো আগে থেকে বুক করে আসা, নাহলে কিন্তু পিক সিজনে এখানে এসে হোটেল পাওয়াটা প্রবলেম হতে পারে। আর ব্রেকফাস্টে দেখছো আমি নিয়ে নিলাম এই 4 পিস লুচি আর ঘুগনি, যেটার দাম পড়েছিল 40 টাকা, একটু বেশি মনে হলো। আর প্রিয়া খেলো 50 টাকা দিয়ে নর্মাল ভেজ ম্যাগি। তো এখানে খাবার দাবারের দাম একটু সি সাইডের ধারে বেশি। আমরা আগের দিন যেমন ছেঁড়া পরোটা খেয়েছিলাম, একদিন ধোসা খেয়েছিলাম একদিন, সেগুলোর দামটা মোটামুটি ঠিক লেগেছিল। আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি স্টার্ট করে নিয়েছি, জয় জগন্নাথ বলে এখন কলকাতার দিকে আমরা আসছি। আমাদের আসার সময়ের প্ল্যান রয়েছে, আমরা দুপুরে মোটামুটি বালাসোর ক্রস করার আগে একটা জায়গা থেকে আমরা লাঞ্চ করতে হবে আমাদেরকে। আর তারপরে আমাদেরকে বাড়ি ঢোকার কিছুক্ষণ আগে কোলাঘাটে একটু দাঁড়িয়ে ফ্রেশ হতে হবে। চা স্ন্যাক্স খেয়ে আমরা মোটামুটি আমাদের যা আইডিয়া বা যা টার্গেট রয়েছে, আমরা 8টা সাড়ে 8টার মধ্যে কলকাতা ইন করে যাব। বেশ ভালো কাটলো আমাদের এই 3 দিন। আমরা শনিবার গেছিলাম, মানে শনিবার এসে পৌঁছে গেছিলাম পুরীতে। শনিবার দিনটা সারাদিন আমরা স্নান করে মোটামুটি বলা যেতে পারে এই 4-5টা ঘুরেছি, হোটেলের চারপাশে রিল্যাক্সেই ছিলাম। রবিবার দিনটা আমাদের টাইম কেটেছিল, সকালবেলাটা হচ্ছে বাজার করে সেই রান্না করতে দেওয়া, এবং তারপরে স্নান করে সন্ধেবেলা আমরা গেছিলাম হচ্ছে ধ্বজা পরিবর্তন দেখতে, এবং তারপরে জগন্নাথ প্রভুর দর্শনে সন্ধেবেলা যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে খুবই ভিড়, এবং ভিড় যে তুলনায় মানে যে পরিমাণ ভিড় ঠেলে তোমরা ভেতরে ঢুকবে ততক্ষণ মানে সেই সময়টুকু পাবে না প্রভুকে ঠিকঠাকভাবে দেখার। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে প্লিজ সকলে সকালের দিকটা যাও। সকালের দিকে হয়তো একটু সকালে উঠতে হবে, সেটা একটু কষ্টের, 5টা সাড়ে 5টায় উঠে পড়তে হবে, বাট কিন্তু তোমাদের ভেতরে যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা কিন্তু মানে অনেকটা ভালো হবে, অনেকটা সেফ হবে। সকালে লাইনটাও কম থাকে এবং সকালে তোমরা ভালোভাবে প্রভুকে অনেক সামনে থেকে দেখতে পারবে। আর পুজোর নিয়ম যেরকম বলে দিয়েছিলাম, তোমরা এখানে তোমাদের যতটা সামর্থ্য সেই অনুযায়ী ডালার, এখানে তোমাদের কোনো চেনা পান্ডা থাকলে তাকে দিয়ে পুজো দিয়ে দিতে পারো। আর যদি তোমরা নিজেরা পুজো দাও তাহলে মন্দিরের মধ্যে অনেকে ডালা বিক্রি করে, তোমরা সেই ডালা কিনে পুজো দিয়ে দিতে পারো। তো এখন দেখছো আমরা মোটামুটি চলে আসছি। তো ব্রেকফাস্ট এখানে আমরা করে নিয়েছি, তোমরা চেষ্টা করবে ব্রেকফাস্ট করেই রওনা দেওয়ার। আর এখানে উড়িষ্যায় একটা গাড়ির নিয়ম আছে, যারা গাড়ি নিয়ে গেছো তারা অবশ্যই জানো যে এখানে কিন্তু 80-র ওপরে স্পিড তোলা যায় না। তো সেটা হচ্ছে এখানকার একটা বলা যেতে পারে রেস্ট্রিকশন বা ড্রব্যাক। এখানে ক্যামেরা লাগানো থাকে, তো 80-র ওপর স্পিড উঠলে কিন্তু অটোমেটিক্যালি কেস চলে আসে গাড়ির নাম্বারে। তো সেই জন্য একটু বুঝে শুনে আস্তে আস্তে করে চালানো হচ্ছে যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল আমরা ইন করি। আর গাড়ির যে খরচাটা জিজ্ঞাসা করছিল তোমরা, হোটেলের খরচা তো আমি বলেই দিলাম। আমাদের রুমটার ভাড়া পড়েছে হচ্ছে 900 টাকা করে। 30 টাকা এখানে এক্সট্রা লাগে, যেটা হচ্ছে তোমাদের এখানে যে একজন ঘর যিনি পরিষ্কার করবেন, একজন মাসি থাকেন, মানে এটা প্রতি হোটেলেরই একই নিয়ম, তোমাকে ওনার জন্য 30 টাকা দিতে হবে। তো আমরা 3 দিনে ছিলাম, আমাদের 2700 টাকা পড়েছিল রুম ভাড়া। আর এখানে আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলে কিন্তু বাইরের খাবার অ্যালাউ ছিল। অনেক হোটেল আছে এখানে যেখানে বাইরের খাবার অ্যালাউ নেই, যেরকম এশিয়ান ইনে বাইরের খাবার অ্যালাউ নেই। এশিয়ান ইনের ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি, যেমন দিদি আর সৌরভ দ্বারা ছিল, ওদের 3 দিনের প্যাকেজ পড়েছিল ব্রেকফাস্ট ইনক্লুডেড করে 14,000। তো ওটা মেঘমাই ট্রিপ থেকে বুক করা হয়েছিল, আর আমি যেটা শঙ্খবেলা বুক করেছিলাম সেটা আমি অফলাইনে বুক করেছিলাম। তো এরকম তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হোটেল চুজ করতে পারো। আমার মনে হয় যে সি বিচের ধারে হোটেল নেওয়াটাই সুবিধা, কারণ মোস্ট অফ দ্য পিপলের ইচ্ছা থাকে যে স্নানটা যাতে ভালো করে হয়। আর সেখান থেকে তোমরা অনায়াসে টোটো নিয়ে হোটেলের সামনে থেকে টোটো 150 টাকা করে নেয় মন্দির অবধি, তোমরা মন্দির অবধি ঘুরে আসতে পারো। এখন যেটা এখানে মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদেরকে বলার
যে যদি তোমরা গাড়ি নিয়ে যাও তাহলে চেষ্টা করো যে তোমাদের কিছুটা তেল যতটা আর কি কলকাতা থেকে উড়িষ্যা অবধি যাওয়ার জন্য লাগে, মানে বর্ডারটা ক্রস করার অবধি, ততটা তেল ভরিয়ে তোমরা ঢুকে পড়ো উড়িষ্যায়। উড়িষ্যাতে কিন্তু পেট্রোলের দাম অনেকটা কম, ওখানে হচ্ছে 101 টাকা করে, আর কলকাতায় হচ্ছে 105 টাকা করে, 5 টাকা 6 টাকা করে, তো প্রায় অনেকটা 4-5 টাকার ডিফারেন্স। তো 500 কিলোমিটার রাস্তা আমাদের গাড়ির যেরকম মাইলেজ দিচ্ছিল ওই 20 থেকে 22, তো তোমরা যে গাড়িতে যাবে সে অনুযায়ী মাইলেজ হিসাব করে তোমরা যে কজন আছো সেটা দিয়ে ডিভাইড করলেই তোমরা পেয়ে যাবে গাড়ির কস্টটা। আর এখন আমরা এই চণ্ডীখোলের দিকে এগোচ্ছি, তো দেখতে পাচ্ছ জায়গাটা বেশ ভালোই লাগছে এখানে। আমরা রয়েছি কটক আর চণ্ডীখোলের মাঝখানে, একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এই সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর পাহাড় রয়েছে, এখন একটু রেস্ট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। আর এই পেট্রোল পাম্প থেকে ওয়াশরুম ইউজ করলাম আমরা, এটিএম রয়েছে, আর উড়িষ্যায় এটিএমের প্রচুর সমস্যা, আমি এটিএম থেকে একটু টাকাও তুলে নিলাম। তো নেক্সট আরও জার্নি রয়েছে, দেখতে পাবো। হোটেলের সংখ্যা কিন্তু খুব কম, তো সেই জন্য তোমরা একটু দুপাশে খেয়াল করতে করতে যাবে। লেফট সাইডে যদি পড়ে, মানে যাওয়ার সময় লেফট সাইডে কোনো হোটেল পেয়ে গেলে তো ভালো, সোনায় সোহাগা। তো আমরা সেরকমই প্ল্যান করতে করতে যাচ্ছি। বালাসোর রেলওয়ে স্টেশন ক্রস করার আগেই আমাদের হোটেল একটা খুঁজতে হবে। তো আমরা অবশেষে ওই 1-1.5 নাগাদ একটা হোটেল খুঁজে পেলাম, যেখানে ভেজ থালি নিচ্ছে 120 টাকা। তো অনেকগুলো আইটেম ছিল, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, পটলের তরকারি, বেগুনের একটা তরকারি, এত রকম ভাজা, মানে 120 টাকায় এটা ওয়ার্থ ইট। আর আমি আর প্রিয়া যেটা অর্ডার দিয়েছিলাম, এটা নিরামিষ থালি ছিল 120 টাকা, এটা দিদি জামাইবাবু খেয়েছিল। আমি আর প্রিয়া অর্ডার দিয়েছিলাম এই প্রিপারেশনটা, চিলি চিকেন, যেটা আমার অল টাইম ফেভারিট, আর একটা ভেজ ফ্রাইড রাইস, যেটা স্ক্যাম হয়েছিল আমাদের সাথে। চিলি চিকেনের দাম নিয়েছিল 250 টাকা, আর ফ্রাইড রাইসের দামটা আমরা অর্ডার করার সময় বলেছিল যে 140 টাকা, পরে বিল পে করতে গিয়ে সেটা নাকি 240 হয়ে যায়। তো যাই হোক, এরকম স্ক্যাম হয়েই থাকে কোনো, মানে এগুলো লোকাল ধাবা বলতে পারো, সেখানে কোনো রকম কোনো মেনু কার্ড থাকে না। তো তোমরা এটা থেকে একটু সাবধানে থাকবে। আমরা বেরিয়ে পড়লাম, আর আসার সময় কিন্তু অভিজ্ঞতাটা অন্যরকম। রাস্তা যেরকম ক্লিয়ার রয়েছে, যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম যে চারিদিকে কুয়াশা ঘন, তার মধ্যে থেকে আমরা এসেছিলাম, বেশ ঠান্ডা লাগছিল। আসার সময় তার ঠিক উল্টোটা, এত রোদের তেজ রয়েছে, আমাদের গরম লাগছে রীতিমতো। মানে গাড়িতে এসি তো চলছেই ফুল স্পিডে, আমরা বারে বারে জল খাচ্ছি যাতে আমাদের ডিহাইড্রেশন না হয়। তো রাস্তার সৌন্দর্য কিন্তু খুব ভালো। এখন আমাদের আরেকটু পথ বাকি রয়েছে। তো কোলাঘাট থেকে আমরা মোটামুটি ওই 45-50 মিনিট দূরে রয়েছি। তো এখন একটা জিওর পাম্পে দাঁড়িয়ে আমরা একটু রিফিল করে নিচ্ছি, ওয়াশরুম ইউজ করে নিচ্ছি। কোলাঘাটে জাস্ট একটুখানি আমরা ব্রেক নেব, আমরা চেষ্টা করছি যে 8টার মধ্যে ঢুকে পড়ার কলকাতায়। তো আরেকটু আছে জার্নি, পুরোটা দেখো, দেখে কীরকম লাগলো জানো। দুপুরবেলা কিন্তু প্রায় দোকান মানে সংখ্যা খুবই কম রাস্তায়, তো তোমরা সেই জন্য তোমাদের সাথে কিছু ড্রাই ফ্রুট, কোল্ড ড্রিঙ্কস এগুলো ক্যারি করতে পারো। ডাব রাস্তায় খেতে পারো তোমরা আসার সময়, তাহলে তোমাদের ডিহাইড্রেশন থেকে অনেকটা রেহাই পাবে তোমরা। তো এখন আমাদের নেক্সট যেখানে দাঁড়ানোর প্ল্যান সেটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাট থেকে আমরা দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আর রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে, সেরকম অসুবিধা নেই। আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি। কোলাঘাটে এসে আমরা দাঁড়ালাম। তো এই যে জায়গাটা, এখানে বেশিরভাগ সরকারি বাসগুলো দাঁড়ায়। দীঘা থেকে আসার সময় অনেকবার এই জায়গায় দাঁড়িয়েছি। তো প্রিয়ার শরীরটা একটু খারাপ রয়েছে, সেই জন্য ওআরএস খেলো, আমি খেয়ে নিলাম কফি। আর এখান থেকে তোমরা টুকটাক মুড়ি, তেলে ভাজা, কচুরি, চপ এগুলো খেতে পারো। ড্রাই ফ্রুট চাইলেও ট্রাই করতে পারো। তো এখন দেখতে পাচ্ছ তোমাদের একটা গাড়ির যে ক্যাম্প থাকে, গাড়ির ক্যাম্পে মানে ক্যামেরার একটা ভিউ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ নিচে দেখাচ্ছে সব স্পিড। তো টাটা পাঞ্চের এরকম দু সাইডে সামনে এবং ব্যাকে ক্যামেরা থাকে, তোমরা জানো। তারই একটা লাইভ ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, যে গাড়ি পুরোটা কিন্তু রেকর্ড করে পুরো জার্নিতে এখানে এসডি কার্ডে, এবং তারপরে সেটা তোমরা দেখতেও পারো। তো গাড়িটা তো খুবই ভালো, গাড়ি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। খুবই কমফোর্টেবল আমরা গাড়িতে জার্নি করলাম, মানে 500 কিলোমিটার যাওয়া, 500 কিলোমিটার আসা, মানে 12 ঘন্টা যাওয়া, 12 ঘন্টা আসা, মানে সত্যি খুব কমফোর্টেবলি আমরা জার্নিটা করলাম। আর খুব গাড়িটা সুন্দর চালিয়েছে সৌরভদা, তো সৌরভদাকে আরও একবার থ্যাংক ইউ। এখন আমরা চলে এসেছি এই বালি ব্রিজের কাছাকাছি, দক্ষিণেশ্বরের কাছে। তো কীরকম লাগলো পুরো ভিডিওটা জানাও। চেষ্টা করলাম একটা কম্প্যাক্ট তোমাদের ভিডিও সিরিজ দেওয়ার, এটাই লাস্ট এপিসোড ছিল। প্রত্যেকটা এপিসোড সকলে দেখো, আর প্রভুর কাছে তো তোমরা যাওই, তো এইভাবে তোমরা গেছো কিনা জানিও। আর চেষ্টা করো একটা রোড ট্রিপ করার, তার মজা কিন্তু আলাদা হয়। আর দেখতে পাচ্ছ এই দক্ষিণেশ্বরের বালি ব্রিজ রয়েছে এখানে। তো সব মিলিয়ে আমাদের ট্যুরটা খুব এক্সাইটিং কাটলো, খুব ভালো কাটলো, অনেক নতুন অভিজ্ঞতা হলো, নতুন রকমের আমরা একটা হোটেলের সন্ধান পেলাম। শঙ্খবেলা তো অবশ্যই রেকমেন্ডেবল তোমাদের কাছে, মানে তোমরা গেলে শঙ্খবেলা অবশ্যই ট্রাই করতে পারো। ভিডিওটা সকলকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় জগন্নাথ বলে শেষ করছি। অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।